আজ ক্রুশের বিজয়। 2026 সাল। মধ্যপ্রাচ্যের আকাশে আজ রাতে কোনো তারা নেই, শুধু আছে মিসাইলের আলো। ইরান আর ইসরায়েল দুটি দেশ, কিন্তু এই যুদ্ধটা শুধু দুটি দেশের না। এই যুদ্ধের শিকড় মাটির নিচে নয়, এর শিকড় 1400 বছর আগের এক ভবিষ্যৎবাণীতে। আর সেই ভবিষ্যৎবাণী আজ একটার পর একটা সত্যি হচ্ছে। আপনি কি জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দাজ্জালের সবচেয়ে বড় বাহিনী আসবে ইরানের একটি শহর থেকে। সেই শহরটির নাম ইস্পাহান। আর আজ সেই ইস্পাহান শহরে ঠিক কি ঘটছে সেটা জানলে আপনার হাত থেকে ফোন পড়ে যাবে। খোরাসানের প্রেক্ষাপট একটু পেছনে যাই। মানচিত্রে যদি আঙুল রাখেন, ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এই পুরো বিশাল অঞ্চলটার একটাই প্রাচীন নাম, খোরাসান। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন 20 বছর আফগানিস্তানে পড়েছিল? কেন বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলে তারা জিততে পারেনি? কেন ইরানকে ঘিরে যুগের পর যুগ ষড়যন্ত্র চলছে? কারণটা তেল না, কারণটা পারমাণবিক চুক্তিও না, কারণটা লুকিয়ে আছে একটি হাদিসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শেষ জামানায় খোরাসান থেকে একদল সৈন্য বের হবে। তাদের হাতে থাকবে কালো পতাকা। পৃথিবীর কোনো শক্তি তাদের থামাতে পারবে না। তারা একদিন বায়তুল মুকাদ্দাসে তাদের পতাকা উড়িয়ে দেবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, আধুনিক ড্রোন, স্যাটেলাইট, হাইপারসোনিক মিসাইল সব থাকার পরেও কেন খোরাসানকে পরাজিত করা সম্ভব হয়নি? সৈন্যের সংলাপ, স্যার, ওদের কাছে কোনো এয়ার ডিফেন্স নেই, কোনো আধুনিক ট্যাঙ্ক নেই, তবু ওরা বোমার মুখে থামছে না কেন? সেনাপতি উত্তর দেয়, কারণ যে মৃত্যুকে ভালোবাসে তাকে মৃত্যুর ভয় দেখানো যায় না। এই একটা কারণেই পরাশক্তিগুলো খোরাসানকে ভয় পায়, ইস্পাহান ও ইহুদি সম্প্রদায়। এবার আসি সেই বিস্ফোরক তথ্যে। সহি মুসলিমের একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন বের হবে, ইস্পাহান শহর থেকে 70,000 ইহুদি তার অনুসরণ করবে। তাদের গায়ে থাকবে বিশেষ ধরনের চাদর। এখন ভাবুন, আজকের পৃথিবীতে ইরান আর ইসরায়েল একে অপরের চরম শত্রু। ইরান প্রকাশ্যে বলছে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেবে, কিন্তু সেই একই ইরানের বুকের ভেতরে ইস্পাহান শহরে 1000 বছর পুরনো ইহুদি সম্প্রদায় আজও বসবাস করছে। তাদের উপাসনালয় আছে, তীর্থস্থান আছে। হাদিস বলছে সেদিন তারাই দাজ্জালের পাশে দাঁড়াবে। দাজ্জালের ক্ষমতা ও ফিতনা। দাজ্জাল শুধু তলোয়ার নিয়ে আসবে না, সে আসবে মানুষের সবচেয়ে বড় দুর্বলতাকে অস্ত্র বানিয়ে। সে আকাশকে নির্দেশ দেবে বৃষ্টি নামবে, মাটিকে নির্দেশ দেবে ফসল ফলবে, মৃত মানুষকে সামনে দাঁড় করিয়ে বলবে, দেখো আমি জীবন দিতে পারি। চরম দুর্ভিক্ষের সেই সময়ে যখন মানুষ এক টুকরো রুটির জন্য হাহাকার করবে, দাজ্জাল সামনে এসে খাবারের পাহাড় দাঁড় করাবে। একজন মুমিন যুবক তার সামনে দাঁড়াবে। সে দাজ্জালের কপালের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পাবে কাফ ফা রা, অর্থাৎ কাফির লেখা। সে বলবে, তুই মিথ্যাবাদী দাজ্জাল। সেদিন ঈমান ধরে রাখা হবে জ্বলন্ত কয়লা মুঠোয় ধরে রাখার চেয়েও কঠিন। মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধ। নবীজি জানিয়েছেন, শেষ জামানায় মুসলিমদের সাথে পশ্চিমা পরাশক্তির একটি শান্তি চুক্তি হবে। তারা একসাথে এক শত্রুকে পরাজিত করবে। কিন্তু বিজয়ের পর যখন গনিমতের মাল ভাগ হচ্ছে, তখন এক রোমান সৈনিক একটি ক্রুশ উঁচিয়ে বলবে, ক্রুশের জয়। একজন মুসলিম যুবক সেটা সহ্য করতে পারবে না। সে ক্রুশটি ভেঙে ফেলবে, আর তখনই চুক্তি ভঙ্গ হবে এবং শুরু হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, মালহামাতুল কুবরা। সিরিয়ার দাবিক বা আমাক প্রান্তর। একদিকে রোমানদের 80টি দেশের জোট, প্রায় 1,00,000 সৈন্য। অন্যদিকে মুসলিম বাহিনী, সংখ্যায় কম কিন্তু চোখে কোনো ভয় নেই। 3 দিন ধরে চলবে এই নারকীয় যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুদ্ধে মুসলিম বাহিনী 3 ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম ভাগ ভয়ে ময়দান ছেড়ে পালাবে, আল্লাহ তাদের তওবা কবুল করবেন না। দ্বিতীয় ভাগ বীরত্বের সাথে লড়ে শহীদ হবে। তৃতীয় ভাগ শেষ পর্যন্ত টিকে থাকবে এবং তারা বিজয়ী হবে। দাজ্জালের আগমন ও মদিনা। এই বিজয়ের পরই মুসলিমরা কনস্টান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুল জয় করবে। আর ঠিক তখনই খবর আসবে দাজ্জাল বের হয়েছে। দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিন একটি বছরের সমান, দ্বিতীয় দিন একটি মাসের সমান এবং তৃতীয় দিন একটি সপ্তাহের সমান লম্বা হবে। সে প্রতিটি শহরে প্রবেশ করবে, কিন্তু 2টি শহরে ঢুকতে পারবে না, মক্কা ও মদিনা। দাজ্জাল যখন মদিনার প্রবেশদ্বারে দাঁড়াবে, মদিনা 3 বার কেঁপে উঠবে এবং সব মুনাফিকরা ভয়ে দাজ্জালের দলে গিয়ে মিশে যাবে। ঈসা আলাইহিস সালাম।
মুমিনরা যখন দামেস্কের এক মসজিদে অবরুদ্ধ, ফজরের নামাজের সময় যখন ইমাম মাহাদি সামনে এগিয়ে গেছেন, ঠিক তখনই মসজিদের সাবা মিনারে মেঘ সরে যাবে এবং সেখান থেকে দুজন ফেরেস্তার ডানায় হাত রেখে নেমে আসবেন হজরত ঈসা আলাইহিসসালাম। তার পরনে থাকবে হালকা হলুদ রঙের দুটি কাপড়। ইমাম মাহাদি পেছনে সরে আসতে চাইলে ঈসা আলাইহিসসালাম বিনয়ের সাথে বলবেন, না, এই উম্মতের সম্মানে আল্লাহ তোমাকে আমির বানিয়েছেন, তুমি ইমামতি করো। ফজরের নামাজ শেষে যখন মসজিদের দরজা খুলবে, সামনে দাজ্জাল তার বাহিনী নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্রই দাজ্জাল লবণের মতো গলতে শুরু করবে। দাজ্জালের মৃত্যু ও শান্তি। ফিলিস্তিনের লুদ শহরের প্রবেশপথে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে ধরে ফেলবেন এবং তাকে হত্যা করবেন। দাজ্জাল নিহত হওয়ার পর তার ৭০,০০০ অনুসারী পালাতে শুরু করবে। তারা গাছের পেছনে, পাথরের পেছনে লুকাবে। কিন্তু সেই দিন প্রকৃতিও কথা বলে উঠবে। পাথর চিৎকার করে বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো। তবে গারকাত গাছ চুপ থাকবে। এরপর পৃথিবীতে এমন এক শান্তি আসবে যা মানুষ আগে কখনো দেখেনি। বাঘ আর হরিণ একসাথে পানি পান করবে, শিশুরা সাপের সাথে খেলবে, মাটি থেকে সোনা বের হবে, কিন্তু মানুষের তা নেওয়ার আগ্রহ থাকবে না। উপসংহার। প্রিয় দর্শক, আজ মধ্যপ্রাচ্যে যে মিসাইল উঠছে তা শুধু দুটি দেশের যুদ্ধ নয়, এটি সেই মহাকাব্যের একটি অধ্যায়। এখন প্রশ্ন একটাই, দাজ্জাল যখন সামনে এসে দাঁড়াবে, আমাদের ঈমান কি সেই মুমিন যুবকের মতো মজবুত থাকবে? আমরা কি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করেছি? আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। আমাদের খিলাফত ইনফো ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।